দর্শক, গ্যাস সংকটে উৎপাদন শূন্যে নামায় বিপাকে রয়েছেন উদ্যোক্তারা। এই নিয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম। আমরা যাচ্ছি তার কাছে। জনাব মোহাম্মদ হাতেম, একাত্তর বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সংকট দেখছি দীর্ঘদিন ধরে, পাশাপাশি 15 দিন ধরে গ্যাস সংকট চলছে, যেটি করণীয় কি, সমাধানটা কিভাবে আসবে? যে কোনো মূল্যে সরবরাহ নিশ্চিতের কথা বলছেন সবাই, করণীয় কি হতে পারে সরকারের পক্ষ থেকে? যেটা আমাদের কাছে খুব পীড়াদায়ক, সেটা হচ্ছে যে একদিকে আমাদের তো তিতাস গ্যাস সরবরাহ করতে ব্যর্থ হওয়ার পরে এরপরে ওনারা, আমরা যে কোনো রকম আমাদের ফিনিশিং সেকশনটা চালিয়ে রাখার জন্য সিএনজি স্টেশন থেকে আমরা যে গ্যাস নিচ্ছিলাম, সেটাকে ওনারা চিঠি দিয়ে বাধা প্রদান করা, এইটা আমাদের কাছে খুব পীড়াদায়ক মনে হয়েছে। একদিকে মানে যেখানে ওনাদের এইটা অনুশোচনা থাকা দরকার বা ওনাদের সহানুভূতি থাকা দরকার যে ওনারা আমাদের গ্যাস দিতে পারছে না, সেইখানে ওনারা উল্টা আবার বাধা দিয়ে, চিঠি দিয়ে, ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সেই সমস্ত জায়গা থেকে গ্যাস সরবরাহটা বন্ধ রাখার মানে ব্যবস্থা নিচ্ছে। এইটা আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি নাই। ফলে আমরা এটা নিয়ে কিন্তু জ্বালানি মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় সহ তিতাসের এমডি সবার সাথে কথা বলেছি। আর এদিকে বর্তমানে ইতিমধ্যে আপনারা আমাদের যে বিজিবি প্রেসিডেন্টের বক্তব্য শুনেছেন। আমাদের আসল ক্ষতিটা কিন্তু দুইটা। একটা হচ্ছে যে এই শিপমেন্টটা আমরা যখন উৎপাদন করতে পারলাম না, সময় মতো শিপমেন্ট করতে না পারার কারণে এই মাসে আমি যে শ্রমিক কর্মচারীদের বেতন দিব, এটা নিয়ে এক কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। দ্বিতীয়ত হলো ঋণের কিস্তি পরিশোধ, প্রতি মাসে যে ইনস্টলমেন্ট, সেটাও আমরা ফেল করব। তৃতীয়ত হচ্ছে যেটা বড় সংকট হয়ে আসবে, একদিকে তো উৎপাদন করতে পারি নাই বিধায় শিপমেন্ট ডেট ফেল করাতে বায়ার এখন আমাদেরকে প্রেসার দিচ্ছে এই শিপমেন্ট এয়ারে দেওয়ার জন্য অথবা ডিসকাউন্ট। তো মানে আপনি যেদিকেই যাই না কেন আমাদের আমাদের ক্ষতির বা প্রচুর ফিনান্সিয়াল ক্ষতির মুখে আমাদেরকে পড়তে হচ্ছে। এটা কিভাবে কাটিয়ে উঠবো বা কি করা যেতে পারে, এই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক এবং সরকারের একটু সহযোগিতা এই ক্ষেত্রে দরকার। মানে সরকার অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যদি এখানে একটু অন্তত রিল্যাক্স করে, যেমন ধরেন এক ঋণের কিস্তি পরিশোধ করতে পারলো না, তাহলে কিন্তু সে ক্লাসিফাইড হবে। অন্তত 1 মাস 2 মাসের জন্য এটাকে স্থগিত রাখার কোনো ব্যবস্থা করা যায় কিনা আমি বিনীত অনুরোধ করব অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে। তো ওনারা এটা একটু ভাবতে পারেন। এটি যদি 1-2 মাসের মধ্যে সমাধানের কথা বলছেন, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের যে গ্যাসের সংকট, সে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি হতে পারে? দীর্ঘমেয়াদে যাতে ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা আমরা এর আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছি, আগের সরকারের সময় বলেছি, এবং থার্ড একটা এফএসআরইউ রিজার্ভ রাখার জন্য আমরা অনেকবার বলেছি। এবং এটা গত ইন্টারিম গভর্নমেন্টের সময় একবার উদ্যোগ নিয়েও কিন্তু এটাকে ওই ওই ইয়েটাকে সিদ্ধান্তটাকে বাতিল করে। যদি ওই সময় যদি এটা শুরু করতো, তাহলে আজকে অন্তত হয়তো আমরা থার্ড এফএসআরইউটা আমরা পেয়ে যেতাম। তো ধন্যবাদ বর্তমান সরকারকে এবং আমাদের প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রীকে। ওনারা এটার গুরুত্ব অনুধাবন করে ইতিমধ্যেই থার্ড এফএসআরইউ, রিজার্ভ এফএসআরইউটার উদ্যোগ নিয়েছেন এবং এটার মোটামুটি কার্যক্রম শুরু করছেন। তো এইটার জন্য আমার মনে হয় এটা একটা উদ্যোগ। আর লং টার্ম যেটা আমি মনে করি যে ইন ফিউচার আমার গ্যাস, দেশীয় উৎস থেকে গ্যাস যদি আলটিমেটলি আস্তে আস্তে যেভাবে কমতেছে, একসময় কিন্তু একেবারেই থাকবে না, তাহলে তখন ইন্ডাস্ট্রির কি হবে সেই চিন্তা মাথায় রেখে এখনই স্থলভাগে, এখন তো যেগুলি আছে ভাসমান এফএসআরইউ, যেখান থেকে আমাদের এই এলএনজি সরবরাহ করা হচ্ছে, তো এটাকে পার্মানেন্টলি স্থলভাগে এই এফএসআরইউ স্টেশনটা স্থাপনের উদ্যোগটা এখনই নিতে হবে, যাতে ভবিষ্যতে দেশীয় উৎস থেকে গ্যাস বন্ধ হয়ে গেল অন্তত আমদানি করে আমার আমার যে ইন্ডাস্ট্রি যেন চালাইতে পারি আমাদের, সেই ব্যবস্থাটা সরকারকে এখনই করতে হবে। জনাব মোহাম্মদ হাতেম, একাত্তর বিজনেসকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।